গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠেই আজকে ঝমঝম করে বৃষ্টি, আর এখানে দেখো বাপ মেয়ের খুনসুটি হচ্ছে। খিচুড়ি কি করবো? কি খাবে তুমি আজকে? খিচুড়ি। বৃষ্টি হয়েই যাচ্ছে। রাস্তার জল তো নেমে গেছে, ক্ষণিকক্ষণের জন্য ছিল, কিন্তু পড়ে যাচ্ছে। তাই তোমাদের দাদা ভাইয়ের আবদার খিচুড়ি খাবে, কিন্তু দুবেলা খিচুড়ি খেলে পেট ভরে না। ভরবে তোমার? খিচুড়ি আর কি? আলু ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর কি? হ্যাঁ, এই পটল নেই, ওই তিনটেই ঠিক আছে, পটল নেই। অনবরত পড়েই যাচ্ছে। এই যে ঘুনু বাবাটা আবার কি করছে গো? এই যে পোয়াটা বা সেদ্ধ চালের খিচুড়ি, ডাল চাল একটু বসিয়ে দিলাম, আর এখানে একটু ভাত আছে, ওটা অ্যাড করে দেবো। আর আলু ভাজা কেটে নিয়েছি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা। তো সোজা চলে আসলাম নিচে, রান্নাটা করে নিই, কারণ বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। তা বেশি জোরে নামলে তখন আবার বাসন টাসন মাজতে পারবো না। তো ওপরে কাজগুলো মেয়েরা টুকটুক করে করবে, যেটুকু বাকি থাকবে আমি করে নেবো। তো আগে রান্নাটা সেরে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, দিদি ভাইটার পাশে তোমরা থেকো। চলো দেখতে থাকো। তো এখানে দেখো খিচুড়ির সব মশলা রেডি করে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি, মানে ধনে গোটা দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, আর ওগুলো সব পেস্ট করে নেবো। আর এখানে দেখো পটলটা ভেজে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই পটল ভাজার কথা প্রথমে বলেছিল, আর তো আমি পটল ভাজাটা বারণ করলাম, তবে এসি থেকে ফ্রিজে কটা পটল ছিল, তো ওটাই ভেজে দিলাম। তো যেহেতু সেদ্ধ চালে খিচুড়ি করবো, তার জন্য একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছি আমি খিচুড়িটার মধ্যে, তাহলে একটু ভালো লাগে। পেঁয়াজ দিয়ে করাটা না, এটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল। তা সেদ্ধ চালে খিচুড়ি নাকি পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে খেতে। তাই এখানে দেখো ভাজা টাজা আমার সব কমপ্লিট হয়ে গেল, দিয়ে আমি এখানে পেঁয়াজগুলো সব ভেজে নিচ্ছি। ভাজাগুলো তোমাদের সাথে করার সময় শেয়ার করা হলো না, সব কিছু ভেজে রেডি করে নিয়েছি। তো গরম গরম খিচুড়ি আজকে দুপুরবেলা ভালোই বেশ বৃষ্টির মধ্যে জমে যাবে। তা মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে যেহেতু খিচুড়িটা হাঁড়ি করে সেদ্ধ হচ্ছে ওইখানে মশলাটাকে কষিয়ে ভালো করে দিয়ে দেবো। সব মশলাটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নিই আমি। কাঁচা লঙ্কাটা অনেকটা হয়ে গেছে আজকে, কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, প্লাস বেটেও দিয়েছি। মশলাগুলো আমি সব মানে ভালো করে কষি খিচুড়িটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে নাড়িয়ে দেবো। জানো তো বন্ধুরা, প্রথম আমি খিচুড়ি একদম করতে পারতাম না। তা অনেকবার চেষ্টা করার পরে তারপরে খিচুড়ি করাটা শিখেছি। আমার ঠিক খিচুড়িটা না ঠিক হতো না, দুটো জিনিস আমার হাতে কোনো সময় ভালো হতো না। ইদানিং ধরে এগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন মোটামুটি সবটাই ঠিক হয়ে যায়। যেমন এই খিচুড়ি, আর এক ছিল সোয়াবিন, আর একটা হতো তোমার বাঁধাকপিটা আমি যতই রান্না করতাম, কিন্তু অন্য কারোর মতো, মায়ের মতন বা শাশুড়ির মতন বেশ সেটা মাখো মাখো ভাবটা যেটা থাকে না, সেটা আসতো না। কেন ওটা ছাড়া ছাড়া বাঁধাকপিগুলো তাকিয়ে থাকতো, সোয়াবিনগুলো তাকিয়ে থাকতো। তারপরে বুঝলাম যে না, এগুলো রান্না করার একটা সিস্টেম আছে। যাই হোক, সেইভাবে করার চেষ্টা করতাম। আর রান্নাটা আমি সত্যি বরাবরই খুব ভালোবাসি করতে, সেটা যে কোনো রান্নাই হোক। তো ওই জন্য চেষ্টা ছিল বলে জিনিসটা শিখে উঠতে পেরেছি।
তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খিচুড়ির মশলা পুরো একদম মিক্স করা হয়ে গেছে। তো খিচুড়িটা এবার একটু ভালো মতন ফুটলে তারপরে আমি খিচুড়িটাকে নামিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে খিচুড়িটা পুরো একদম মানে পুরো মিক্স হয়ে পুরো ভালো হয়ে গেছে, মানে সব কমপ্লিট হয়ে গেছে। তো একটু ফুটলেই নামিয়ে দেবো। একটু পাতলা হয়েছে কিন্তু এটা বেশ থাকতে থাকতে মানে যখন খাবো তখন অনেকটাই জমে যাবে। আর বেশি একদম জমা করব না, একটু হালকা রাখবো। তার এদিকে দেখো একটু ঘি অ্যাড করে দিলাম। আর যেহেতু গরম মশলা দেওয়ার কথা, তো আমি না গরম মশলাটা দিইনি, কারণ গরম মশলার বদলে যেই মশলাটা আমি ঘরে করে রাখি সেটা কিন্তু আমি ওই মশলার সাথে অ্যাড করে দিয়েছিলাম। তো যার জন্য আলাদা করে আর গরম মশলা দিতে লাগলো না, ঘিটা দিয়েই ওটাকে মানে কমপ্লিট করে ফেললাম। তো কমেন্ট করে জানিও বন্ধুরা যে ঘিটা এই খিচুড়িটা দেখতে ঠিক কেমন লাগছে। এবার একটু ভালো করে ফুটে গেলেই খিচুড়িটাকে বন্ধ করে রেখে দেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে ফেললাম। আর এখানে বাসন টাসন বের করলাম, সব মেজে নেবো। আর খাওয়া দাওয়ার উপরে রেখে এসছি, এগুলো পরিষ্কার করে সিঁড়ির তলাটা একটু পরিষ্কার করতে হবে আজকে। সিঁড়ির তলাটা একটু পরিষ্কার করে একেবারে স্নান করতে চলে যাব। তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া তো এই হবে, মানে এই ছিল, এখনও হয়নি খাওয়া। খিচুড়ি আর তোমার আলু ভাজা, ডিমের অমলেট, আর পাঁপড় ভাজা, আর পটল ভাজা। তো কারা কারা আজকে খিচুড়ি করেছো একটু কমেন্ট করে জানিও। বৃষ্টি পড়লেই মনে হয় খিচুড়ি খিচুড়ি মনটা করে। খিচুড়ি খেলে আমার আবার একটা সমস্যা কি, খিচুড়ি খেলে আমার পেট ভরে না। ওর থেকে আমি অল্প একটু ভাত খাবো, তাহলে তৃপ্তি হয়। খিচুড়িটা খেয়ে তৃপ্তি হয় না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, সে একদিন খাওয়াই যায়। তো চলো তাহলে দেখতে থাকো, সাথে থাকো। স্নান করে এই খেয়ে দিয়ে উঠে জাস্ট বসলাম, মানে ব্যালকনিতে একটু আসলাম। এই জামা কাপড়গুলো মেলা আছে, সব ভেজা, চকচক করছে, চারিদিকে সব ভেজা। এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে মেলে দিচ্ছিলাম। এবার একটুখানি শুয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো 4টা কিন্তু বেজে গেছে। তো চলো যাওয়া যাক। ঠিক আছে, শুয়ে থাকতে আর ভালো লাগলো না, একটু ছাদে আসলাম, একটু বসে তারপর সন্ধে টন্ধে দেবো। এই ছুক্কুকে দেখে, ছুক্কুকে এই যে আমার ছুক্কু শোনা, ছুক্কু শোনা, ছুক্কু শোনা। ডাল সেদ্ধ করা, মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সয়াবিন করব আর ভাত করব। সয়াবিন আলু কষা আর ডাল রাত্রিবেলা। ওবেলা যেহেতু খিচুড়ি হয়েছে তাই বেলা ডাল সয়াবিন করে নিই। সয়াবিন করবো আর ডাল, আর খিচুড়িও বেলার একটু আছে, যদি কেউ খায় দেবো, নাহলে থাক, কালকে টিফিনে দেখা যাবে। বাবা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এদিকে সয়াবিন আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। সয়াবিন আলুটাকে ভালো করে একটু কষিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখাই করেছি। আর ডাল করেছি তো বললাম তোমাদেরকে, রাত্রিবেলা গরম গরম এটা দিয়ে হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের দিদিভাইটার পাশে একটু থেকো। তরকারি ডাল রেডি, রান্না প্রায় কমপ্লিট। আর গুনু বেটারও খাওয়া হয়ে গেছে, আর আমার মিনি সোনাদেরও খাওয়া হয়ে গেছে সব। এবার গ্যাসটা একটু মুছে খাওয়া দাওয়া নিয়ে উপরে চলে যাব। তো চলো দেখি মেয়েরা কী করছে। উপরে এসে একটু ভিডিও করলাম, তো ভিডিও করে একটু বসে তারপরে তোমাদের সামনে আসলাম। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।